আজকে তৈরি করব খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, ওটসের খিচুড়ি। এটা যেমন হেলদি হয় তেমন কিন্তু টেস্টিও হয়। আপনি চাইলে আপনার পছন্দের সবজি দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো এই রেসিপির জন্য আমি একটা গাজর নিয়েছি, গাজরটার অর্ধেক নেব, অর্ধেকটা রেখে দেবো। যেহেতু আমি এক বাটি ওটস রান্না করব, তার জন্য পরিমাণটা একদম অল্প অল্প নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের সবজি নিতে পারেন আর পরিমাণটাও নিজেদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। তো একটা ক্যাপসিকামকে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, এটাকেও ছোট করে কেটে নেব। আর এর সঙ্গে নিয়েছি একটা পেঁয়াজ। চাইলে পেঁয়াজটা আপনারা স্কিপ করতে পারেন, যাদের পেঁয়াজের সমস্যা আছে। পেঁয়াজ ছাড়াও কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো হয়। আর এক বাটি নিয়েছি ওটস, এক বাটি পুরোপুরি নিইনি, কিছুটা কম নিয়েছি। আর রান্না করার পর ওটসের পরিমাণটা যেহেতু অনেকটাই বেড়ে যায়, তার জন্য অল্প করেই নিয়েছি। এখানে আমি রোল ওটস ব্যবহার করেছি, যার মধ্যে প্রসেসটা কম করা থাকে। এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের ওটস পাওয়া যায়, সেগুলো দিয়েও এই রেসিপিটা করতে পারেন। এরপর গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে, আর সামান্য একটু আদা কুচি, হাফ চামচের মতো হবে। আর ঝালের জন্য দেবো 2টো কাঁচা লঙ্কা। গ্যাসেরটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে, একদম পুড়িয়ে ফেললে হবে না। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো যারা নিরামিষভাবে রান্না করতে চান তারা পেঁয়াজটা না দিয়েও রান্না করতে পারেন, তাহলেও খেতে খুব ভালো হয়। তো পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নরম করে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ফ্রাই করার দরকার নেই। তো পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওইগুলো একটা একটা করে অ্যাড করব। তো পেঁয়াজটা অনেকটাই নরম মতো হয়ে এসছে। এরপর আমি গাজর কুচিটা দিয়ে দেবো। যেহেতু গাজর সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য আগে দিয়ে দিচ্ছি। গাজরটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব, গাজরের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে আর গাজরটা অনেকটা নরম মতো হয়ে যাবে। তো গাজরটা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর বাকি যে সবজিগুলো আছে, ক্যাপসিকাম, টমেটো, মটরশুঁটি, এগুলো একটা একটা করে অ্যাড করব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দের সবজিও এতে দিতে পারেন, আবার চাইলে এখান থেকে কোনো সবজি ভালো না লাগলে সেটা স্কিপ করতে পারেন। ব্রোকলি, ফুলকপি এইগুলো এই ওটসে দেওয়া যায়, খেতেও খুব ভালো লাগে। তো গাজরটা 1 মিনিটের মতো নাড়াচাড়া হয়ে গেছে। এরপর ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি দিয়ে গ্যাসেরটা মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে টমেটো আর ক্যাপসিকামের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। একটু নেড়ে চেড়ে নরম মতো হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেবো মটরশুঁটি। অল্প একটু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম। তারপর এতে দিয়ে দেবো নুন। নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে, আর দিতে হবে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এতে আর তেমন কোনো মশলা লাগবে না। আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর সামান্য একটু জল অ্যাড করতে হবে, যেহেতু মশলাটা অনেকটাই শুকনো মতো হয়ে এসছে। অল্প একটু জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপর এটাকে সেদ্ধ করতে দেবো। যেহেতু ওটস রান্না করতে খুব বেশি সময় লাগে না, তার জন্য সবজিটা আগে সেদ্ধ করে নিতে হবে, তারপরেই কিন্তু ওটসটা এতে অ্যাড করতে হবে। তো একটু জল দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর গ্যাস হিটটা লো করে দেবো। লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিটে লো হিটে এটা ঢাকা দিলে কিন্তু সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। তো ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, আর গ্যাসেরটা লো করে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর ওটসটা দিয়ে দেবো। আর ওটসটা যে পরিমাণ নিয়েছি তাতে 3 কাপের মতো জল লাগবে, কারণ আমি খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন করব না। আপনারা যদি একটু বেশি পাতলা খেতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর যদি মনে একটু ঘন রাখতে চান সেক্ষেত্রে 3 কাপের জায়গায় 3.25 কাপের মতো জল দিতে পারেন। তো জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেবো। আর গ্যাসেরটা একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে জলটাকে ফুটতে দেবো। জলটা যখনই ফুটতে শুরু করবে তখন গ্যাসেরটা আবারও লো করে দিয়ে 3 মিনিটের জন্য এটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো। আর 3 মিনিটে কিন্তু ওটসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো গ্যাসেরটা লো করে দিয়েছি, 3 মিনিট অপেক্ষা করছি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে ওটসটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারবেন। এরপর নুনটা চেক করে নিয়েছি, নুনটা ঠিক আছে। সামান্য একটু ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। অনেকে ঘি কিংবা গরম মশলা দিয়ে থাকেন, যদি মনে হয় ঘি কিংবা গরম মশলার গন্ধটা ভালো লাগছে সেক্ষেত্রে আপনারা অ্যাড করতে পারেন। আমি কিন্তু ওই দুটো ছাড়াই রান্নাটা করেছি, এমনিই খেতে ভালো লাগে। তো চাইলে একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন। তো এরকম একটু পাতলা করে করেছি, কারণ এটা ঠান্ডা হওয়ার পর বা একটু গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরই এটা অনেকটা জমে গাঢ় মতো হয়ে যাবে। তো এরকম একটু হালকা পাতলা করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। অবশ্যই নুনটা চেক করে নেওয়া হবে। তো নামিয়ে নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করতে দিয়েছি। আর এটা নাস্তা ছাড়াও কিন্তু আপনি রাত্রে ডিনারেও এটা খেতে পারেন। আর এক বাটি ওটস খেলে কিন্তু পেটটা অনেকক্ষণ ভরা ভরা থাকে, খিদে খুব কম লাগে। তাই যাদের ঘন ঘন খিদে লাগে কিংবা যারা ওজন কমাতে চাইছেন তারা নিয়মিত ওটস খেতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি, হেলদি হওয়ার পাশাপাশি খুবই টেস্টিও হয়, আর তৈরি করা তো ভীষণই সহজ। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যেসব বন্ধুরা শুরু থেকে শেষ অবধি আমার রেসিপির সঙ্গেই ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।